মাছ কেটেছি সকালে, এখন হচ্ছে দুপুর। চুরিটা বানালাম আর এই যে মা লাউ ঘন্ট করেছে, মাছের মা রান্না করেছে, খেয়েছি। অতিরিক্ত খাওয়া। ও বাবা দেখুন 11টা বেজে গেছে ঘড়িতে, তো খাবো কি খাবো না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বেজে গেছে কটা বাজে? 9:56। তো 10টাই বেজে গেছে। দেখেছো দেখেছো দেখেছো, একা একা উঠতে যায় ও, দেখেছো দেখেছো। তো 10টা বাজে, এখন থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। তো আমরা সবাই উঠে পড়েছি। দেখো আনকুটিনটা দেখো, তো তুলসী গাছ। দেখো বাড়ি এসে কি করছে, এত দৌড়া দৌড়ি ছোটা ছোটি। তো আমি সকাল সকাল বসে পড়েছি, আমি এখনো ব্রাশও করিনি। উঠে এইদিক ওদিক ঘুরছি, ঘুরে তারপরে এই যে বাবা মাছ এনেছে, মাছ কাটতে বসে পড়েছি। বাবা এখানে একটু দেখা, এখানে কাছে। তো দেখো এখানে হচ্ছে মোরলা মাছ এনেছে বাবা, ছোট ছোট মোরলা মাছ। পাপা যাবি না। তো এখানে মোরলা মাছ এনেছে, একটা এনেছে মাছের বাজার দিয়ে দিচ্ছ, গোটা পাঙাশ মাছ। আর এটা হচ্ছে পাপার জন্য শিঙি মাছ। তো এই হয়েছে মাছ, এখন আমি মাছ জীবন্ত আছে। জীবন্তই তো থাকবে, শিঙি মাছ জীবন্ত থাকে না। তো এখন মা রান্না করবে, মা বললো মাছটা একটু কেটে দে আমাকে ঝট করে, তাই এই যে মাছ কাটতে বসে পড়েছি। তো চলো, আমি এখানে মেলছে। আমার পাপার খাওয়া হয়ে গেছে, আর কারো খাওয়া হয়নি এখনো সকাল থেকে কিছুই। একদম ঠিক নিছে না। বাহ, লেফট হ্যান্ডার তো ভাই তুই। কি যে আনন্দ পাচ্ছে ও বাড়ি এসে, জানো না। এই পা দিচ্ছে কিন্তু। তো বন্ধুরা মাছ কেটে স্নান করে, মানে মাছ কেটেছি সকালে, এখন হচ্ছে দুপুর। মাছ কেটেছি তখন বাজে হচ্ছে মাছ কেটেছি তখন হচ্ছে কটা বাজে, 10:30 না, ওই তো 10টাই বাজে ধরো তখন। আর এখন বাজে ঘড়িতে হচ্ছে একদম পাক্কা 2টো বাজে। তো 2টোর সময় মানে রান্নাঘরে এসছি, মা টুকটুক করে এটা সেটা করেই যাচ্ছে রান্নাঘরে, কিন্তু এখনো রান্না কমপ্লিট হয়নি আমাদের। আসলে কি বলতো, একবার তো একবার এটা একবার সেটা, সে মাছ কেটে ধুয়ে মানে সেই মাছের ঝোল সবে নামানো হলো, আর হচ্ছে এখন আবার অন্য অন্য জিনিস রান্না আর কি হচ্ছে। চলো তোমাদের একটু দেখাই, না দেখালে তোমরা বুঝবে না আমার মুখের কথা। এই দেখো এইখানে এই যে এই ছোট মাছটা দিয়ে হচ্ছে হাতে মেখে সেই কি বলবো, এই যে এই সবজি দিয়ে আলু বেগুন আর মূলো আর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে হাতে মেখে হচ্ছে কি যেন ভাপা, যাই হোক ছোট মাছ, এটা হচ্ছে সেই মোরলা মাছটা। আর এইখানে এই যে রান্না হয়েছে, সবে রান্না হলো, নামানো হলো, পরে তোমাদের দেখাচ্ছি, অন্ধকার যদিও বা এখন। এই যে মাছের ঝোল মা নামালো, আর এই যে এইখানে আবার হচ্ছে কড়াই বসিয়েছি। ওই যে রিয়া এখানে আবার মাখছে হচ্ছে মাছের তেল হয়েছিল অনেকটা, সেই মাছের তেলের হচ্ছে বড়া হবে, সেই মাছের তেলের জন্য হচ্ছে বেসন মাখছে এটা। তো চলো এখন আমি ওই যে সোনা আবার এত মাছ থাকতে বাড়িতে মাছের জন্য পাগল, আর এখানে এই যে মাছ, এত মাছ থাকতে মাছ রান্না হয়েছে, ওর এখন ডিম লাগবে, হাঁসের ডিম দিয়ে ভাত খাবে, হাঁসের ডিম ভেজে দাও তারপরে ভাত খাবো। মাছ কিন্তু ভালোবাসে, ও কিন্তু সবচেয়ে ভালোবাসে মাছ খেতে, কিন্তু ওর নাটক, এই যে মামা বাড়িতে আসলে না বাচ্চাদের এরকমই হয়, বাড়িতে তো দেখাতে পারে না সব সময়। তো যাই হোক, তো তাও এখন মাছ খাবে না। তো যাই হোক, এখন হচ্ছে আমি ডিমটা ভেজে সোনাকে আগে ভাত দিই, তারপর আমরা খাবো। তো বন্ধুরা এই যে সবকিছু হয়ে গেছে, মানে রান্না কমপ্লিট হয়েছে। তো এই যে খেতে বসেছি, সোনা খেয়ে উঠে চলে গেছে, আর বাবা তো কোন সকালে খেয়ে উঠে কোথায় চলে গেছে আমার বাবা। আর এই যে এখানে মা খেতে বসেছে, আর এই যে বড়া ভাজার অবস্থা দেখো, রিয়া রেখে গেছে, আর আমি গ্যাসটা আমার হাতে লেগে বেড়ে গেছে কখন যে গ্যাসের আমি আর বুঝিনি, এই কটা এরকম পুড়ে গেছে। কত সুন্দর বড়াগুলো, এত সুন্দর লাগছে এই মাছের তেলের বড়াগুলো খেতে। মা ওটা খাও, আমি এতটি খাম না, আমি অনেকগুলো খেয়েছি, আমি রিয়া ভাজতে অনেকগুলো খেয়ে নিয়েছি। তো চলো, আর এই যে এখানে সেই হাতে মাখা চচ্চড়িটা বানালাম, আর এই যে মা লাউ ঘন্ট করেছে, মাছের ঝোল করেছে দেখো। তো চলো এখন আর কথা না বলে খেয়ে নিই, এখন 2:30-3টের কাছাকাছি বেজে গেছে, 2:30 না 3টেই বেজে গেছে। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া করে রাস্তায় চলে এসেছি। আসলে খাওয়াটা এত পরিমাণে বেশি হয়েছে, মানে কি বলো তো, বাড়িতে নিজের হাতে রান্না করি তো ভালো লাগে না। এখানে এসেছি, মা রান্না করেছে, খেয়েছি। অতিরিক্ত খাওয়া হয়ে গেছে, পেটটা এত হাইটাই করে মানে করছে, রাস্তায় একটু হাঁটাহাঁটি করছি। তো রাস্তায় হাঁটাহাঁটি
করছি। আর হচ্ছে ওই যে দেখো, দাঁড়াও দেখাচ্ছি, ওই যে জামা কাপড় মেলেছিলাম আমরা, আমাদের বাড়িতে এক ফোঁটা রোদ আসে না, মানে গরমকালে হালকা আসে, শীতকালে তো একদমই রোদ আসে না। তাই জন্য হচ্ছে এই যে এইখানে সব জামা কাপড়গুলো মেলেছিলাম। ওই যে হচ্ছে আমাদের বাড়ি, ওই যে ওইটা হচ্ছে আমাদের বাড়ি, আর এই যে এটা হচ্ছে আমার একটা জেঠু বাড়ি, এইখানে সব জামা কাপড় আর কি মেলেছিলাম। তো এখন এগুলো দিয়ে বাড়ি যাব। খুবই কষ্ট হয়ে গেছে, খুবই খুবই, অনেকগুলো ভাত খেয়ে, তার মধ্যে না জল খাওয়া হয়ে গেছে অনেকটা পরিমাণ। আজকে মা রান্না করেছে, ভালো হয়েছে, টেস্ট হয়েছে খুবই, কিন্তু তরকারিটা এত পরিমাণে ঝাল হয়েছে, খেয়েছি আর জল খেয়েছি, ব্যাস এখন পেটটা হাইঢাই করছে। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো নিয়ে গিয়ে একটু শোবো এখন। না বন্ধুরা, তো এখন যদিও বা সন্ধ্যা না, এখন ওই মোটামুটি 10টার কাছাকাছি বাজে। তো আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম আমি, খাওয়া দাওয়া করে না কেমন একটা শরীরটা লাগছিল, তোমাদের সঙ্গে সেই যে রাস্তায় কথা বললাম তখন ওই 4টে না 4:30 বাজে। তারপরে ঘরে এসে না একটু শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠতে উঠতে সেই 8টার কাছাকাছি বেজে গেছে। তো তারপরে উঠে তারপরে কি করলাম, কিছুই করিনি। ওই যে আমাদের পাশের বাড়ি মারা গেছে একজন, তো সেই বাড়িতে হচ্ছে আজকে মানে ঘাট কাজ হলো, তো সেই বাড়িতে লুচি ফুচি এইসব খাইয়েছে। তো খেতে গেছিলাম আমি, রিয়া আর সোনা। তো খেয়ে দিয়ে এসেছি, বেশিক্ষণ হয়নি এসেছি, এসে এই যে কটা শর্ট বানালাম, তাই জন্য ঠোঁটে লিপস্টিক। আর আরেকজন ওই ঘরে চিৎকার করছে, শুনতে পাচ্ছ তোমরা আওয়াজ? পাপা তান, সারাক্ষণ পিপি পিপি। আমি একটু ঘুমিয়েছি, ওরা বলছে মা, তারপরে সোনা, তারপরে রিয়া বলছে তুমি ঘুমাচ্ছ, মুখের কাছে গিয়ে শুধু ডেকে যাচ্ছে, এই পিপি এই পিপি করে ডেকে যাচ্ছে। আমার তো একদম এত ক্লান্ত লাগছিল শরীরটা, মানে খাওয়াটা অবেলায়, একদমই অবেলায় হয়েছে, তার মধ্যে খাওয়াটা বেশি হয়ে গেছে বললামই তো, তো শরীরটা খুবই খারাপ লাগছিল। আর এই যে দেখো সোনা এখানে, এই দেখো কম্বলের নিচে। ঠান্ডা যদিও সেরকম খুব একটা ঠান্ডা আজকে নেই, যেরকম ঠান্ডা এখানে পড়ে সেই রকম। তো ওই ঘরে রয়েছে পাপা, পাপা এখন খাবে। আর বাবা কোথায় গেছিল, কোন মিটিং না কি হয়েছে, সেখানে এসে বাবা শুয়ে পড়েছে। তো চলো ওকে একটু দেখিয়ে নিয়ে আসি। তার আয়, দেখেছো চিল্লাচ্ছে, ওরাই আসছে। আর এই ঘরে আমার আর যেতে হবে না, ঠান্ডার মধ্যে কম্বলের নিচে ঢুকে রয়েছে, উঠতে ইচ্ছা করছে না গো ঠান্ডায়। শোনো, তুই রাতে খাবি না? কয়টা লুচি খেয়েছিলি বাবা? লুচি, ছোলার ডাল, তারপর হচ্ছে বোঁদে, তারপরে জিলাপি, এসব খাইয়েছি। হ্যাঁ আমরা সবই খেয়েছি, জিলাপি, বোঁদে, লুচি, ডাল সব খেয়েছি। চুড়ে ফিরে ওইসব খাইনি আমরা। ওই দেখো কে এসেছে, কানু পাই কেন তোরা? তো কি হয়েছে বাবা, কি হয়েছে তোমার? দেখো কানু পাচ্ছে, কানু পাচ্ছে। চলো আমরা হাঁচি দেখবো, আমরা হাঁচি হাঁচি। কি হয়েছে ওর? দুধ খাইবো আরো। গলা শুকু বাবা, গলা শুকু। খুদু করবি না তুই? খুদু করবি না? তাকা আমার দিকে, তাকা তাকা পাপা, তাকাবি না? পিপি কই পিপি, একটু বলে দাও তো পাপা, দেখি দেখি। ওই তাকা, একটু পিপি বলে দে, ঘুরাও তো, ওদিক ঘুরাও, ওদিক ঘুরাও। হ্যাঁ, এ তো পিপি বলে দে না পাপা। তুই ভিডিও করার সময় পিপি বলিস না, আর এমনিতে সারাক্ষণ পিপি পিপি করে। এই দেখো পাপার খুদু চলে এসছে, খুদু চলে এসছে, খুদু খুদু এসে গেছে। তোমার দাদা কই? দাদা বাবা, তোমার দাদা কই? এইটা কে তোমার? এইটা কে? এইটা এইটা কে গো? তুই বোবা হয়ে গেছিস? হ্যাঁ, তোকে কাকুন কে দেয় দেখি আমি, তোকে কাকুন কে দেয়? ও মা, এই তুই খুদু করবি না? দেখো পা গুলো, মোজা গুলো টেনে টেনে খুলে দিল পায়ের থেকে। এখানে এসে পাপাও কিন্তু ঘুমিয়ে পড়ছে, বলো তাই না? পাপাও ঘুমিয়ে পড়ছে, টায়ার্ড হয়ে যাচ্ছে শরীর। আসলে কি হ্যাঁ, আসলে কি ওই যে দৌড়াদৌড়ি করে না বেশি, ছোটাছুটি, ওই জন্য। এই যে কার্টুন দেবো, কার্টুন কাকুন কাকুন। পাপা দেখ হাতে, এই 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 কোথায় যাবি এত রাতে? এই দেখ দেখ, আবার 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 পাপা দেখ, আবার এই হা হা হা।
আবার 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 তোমার দাদা কই? দাদা, দাদাটা কই? দাদা কোথায় গেল? দাদা কোথায় গেল? দেখ দেখ, হাঁচি। তুমি করো, তুমি করো, তুমি করো, তুমি করো, শিগগিরি কর। হাঁচি। ই বাবা, দেখেছো খাবে না। দিদি দেখেছো, ডাকলো দিদি। দিদির সাথে নাচতে যাবে। দাদা কই? দাদা, একটু দাদাকেও ডেকে দাও। তোমার দাদা কই? দাদা। কি মজা, কি মজা, কি মজা বন্ধুরা, ওদের ফুর্তি দেখো। এরম করতে পারলে ওর সাথে খুব ভালো। কাকা খুব মজা তোর, বল, খুব মজা আরো করতে পারলে, বল। হ্যাঁ, কপালে কি ওটা? মায়ের মায়ের পেটটা যে ওর কত ভালো লাগে, পেটের সাথে ঘষলে না ও কি আরাম পায়। ওই দেখো, ওই দেখো, ওর একা একাই করবে। দেখো একা একাই করবে। না না না, দেখেছো একাই করে। ওই দেখো, দেখেছো মাকে করতে হয় না, ও একাই করে। দাদা কই? দাদা, দাদা কই? ও বাবা, দেখেছো? ওই দেখো ওখানে সোনার একটা ছবি রয়েছে, ওইটা দেখাচ্ছে আর বলছে দাদা। এইটা কে? এইটা এইটা কে? এইটা কে? এইটা কে? এইটা কে? এটা কে? কে বলো, কে এটা বলো? পিপি। কে একাই বলতে হয়। হ্যাঁ পিপি বলো। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। তো এখন 11টা বেজে গেছে ঘড়িতে। তো খাবো কি খাবো না, খাবো কি খাবো না, এই করতে করতে মানে খেতে চাইছিলাম না আসলে। ওই বাড়ি থেকে লুচি আর হচ্ছে এসে মানে ছোলার ডাল এসব খেয়ে এসছি, তো খিদে পাচ্ছিল না। তো মা জোর করে বললো না খেয়ে নে, হচ্ছে গিয়ে কালকে যেহেতু শনিবার, ওই যে অনেক মাছ ফাছ রয়েছে, তরকারি ফরকারি, মা বললো খেয়ে নে, কালকে আবার শনিবার নিরামিষ যেহেতু। তো সেই জন্য খেতে আসলাম এখন 11টার সময়। সবার খাওয়া হয়ে গেছে, ওই জন্যই বললাম যে খাবো কি খাবো না, এই করতে করতে সবার খাওয়া হয়ে গেছে। রিয়ার, তারপর হচ্ছে বাবা খায়নি, বাবা খেয়ে এসছে কোথা থেকে যেন। আর সোনাকে আমি বললাম বারবার করে যে সোনা চল খেয়ে নিবি, খেয়ে নিবি। ও মানে এত ছোটাছুটি করে না, মামা বাড়ি এসে পুরো ক্লান্ত হয়ে যায় আর হচ্ছে ঘুমিয়ে পড়েছে। তো রিয়াও এই মাত্রই খেয়ে গেল। আমি বললাম চলে যাও, পাপা ওর ওদিকে চিল্লাচিল্লি করছে, মানে পাপার ঘুম পেয়ে গেছে, ওর মা না গেলে তো ঘুমাবে না। মা নিয়ে বসে রয়েছে। সর্বপ্রথমে মাই এসে খেয়ে গেছে, তারপরে এই যে রিয়া খেয়ে গেল, তারপরে এই যে আমি আসলাম খেতে। তো চলো, এই যে দেখো এখানে মাছ, দেখো কতগুলো মাছ নিয়েছি, এখানে 4 পিস মাছ রয়েছে। কি করব, কালকে না হলে আবার শনিবার মানে নষ্ট, সেই জন্যই আর কি খেয়ে নিচ্ছি। তো চলো খেয়ে দিয়ে তারপর ঘরে যাচ্ছি। ঘরে গিয়ে তোমাদের চলে এসেছি খাওয়া দাওয়া করে ঘরে। ঘরে এসে দেখি মা মশারি টাঙিয়ে দিয়েছে, সোনাকে সোজা করে শুইয়েছে, কারণ সোনা ওইদিকে মাথা করে কোনো রকমে ঘুমিয়ে পড়েছিল। মানে সারা দিন এত ছোটাছুটি করে, সারা দিন সাইকেল নিয়ে ঘুরে বেরিয়েছে জানো তো। তো ক্লান্ত হয়ে পড়েছে, মানে বিছানায় শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে। তো চলো, সবাই ঘুমিয়ে পড়েছে, এখন আমি শোবো। সবাই মানে অনেকটাই রাত হয়ে গেছে, এখন প্রায় কটা বাজে, দাঁড়াও দেখে নিই কটা বাজে। দেখেছো 12টা বেজে গেছে। তো চলো, আর আমাদের পাড়ায় তো সব পুরো ঘুমে, মানে গ্রামে বুঝতেই পারছো অনেক সকাল সকালে সবাই ঘুমিয়ে পড়ে, মানে 8টার সময় পুরো সারা পাড়া পুরো শুনশান হয়ে যায়, শুনশান যাকে বলে, 8টার সময়ই হয়ে যায়। তো আমাদের বাড়িতে 12টা বেজে গেছে, তাও আমরা এখনো ঘুমাইনি। তো আমি জেগে রয়েছি, সবাই এই মাত্রই শুলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো, আর বকবক করবো না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আর হচ্ছে আবার ফেসবুক পেজটিকে হচ্ছে ফলো করে দিও, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 3টের সময়। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।